হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আসি দাদা বাবুদের নিয়ে। তো দাদা বাবু, আপনাদের কি অবস্থা? খেয়ে এসেছেন না খেয়ে যাবেন? যাই হোক, আপাতত আজকে আমি আপনাদের খাবো। তো আসি এখন মূল বিষয়ে। দাদা বাবুরা এখন বলতেছে দাদা বাবুদের চট্টগ্রাম লাগবে। তো আমি বলি কি, দাদা বাবুরা চট্টগ্রাম বানান করতে পারেন তো, নাকি সেটাও পারেন না? আবার নাকি শুনছি নোয়াখালীও লাগবে। এটা নিয়ে নাকি কলকাতার কিছু ছাগল পাগল আন্দোলনও করে ভাই। আন্দোলন এটার জন্য না করে তোমরা আন্দোলন করতে পারো একটা টয়লেটের জন্য। কারণ তোমাদের বেশিরভাগ মানুষ তো, বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। তো দাদা বাবুরা, আজকে আপনাদের মূল বিষয়টাতে আসি। আপনাদের চট্টগ্রাম লাগবো, নিতে পারবেন তো দিলে? নিতেও তো পারবেন না। নোয়াখালী লাগবে, নিতে পারবেন তো দিলে? তাও তো নিতে পারবেন না। তো দাদা বাবুরা, আমি একটা কথা বলি, আপনাদের আমরা একটা বাথরুম দিতে পারবো, এটা করতে পারবো। আমরা আবার মানবিক আছি দাদা বাবুরা। আপনাদের একটা বাথরুম দিব, আপনারা সেটা দিয়ে কাজ চালাবেন। তো দাদা বাবুরা, আমি বলি কি, এখন থেকে আপনারা যখন আন্দোলন করবেন, একটা বাথরুমের জন্য আন্দোলন করবেন, কেমন? আর দাদা বাবুরা, আপনাদেরকে বলি, নেক্সট টাইম যদি আন্দোলন ফান্দোলন মারান, ওই কলকাতাতে আছেন না, ওখানেই মারায়েন। কারণ বাংলাদেশে আসলে তো আপনাদের আর, যাই হোক, টমেটো বাগান আর সেটা আর আমি বললাম না। তো আপনারা যেমন বাংলাদেশকে নিয়ে একটা সিনেমা বানান, যে চট্টগ্রাম দখল করেছেন, এটা দখল করেছেন, ওইটা দখল করেছেন। তাছাড়া তো আপনাদের আর জীবনে কিছু করতে পারবেন না। চীনের নিয়ে ভিডিও বানান, পাকিস্তানকে নিয়ে বানান, কয়দিন পরে বাংলাদেশকে নিয়েও একটা সিনেমা বানাবেন, মিশন বাংলাদেশ। এটা ছাড়া তো আপনাদের আর কিছু করারও নাই। তো নেক্সট টাইম আপনাদের আরো বেশি আমি দেখা হবে। আসসালামু আলাইকুম।